ভুকে नंगे भिक मंगे पाकिस्तान, হ্যাঁ অল টাইম গ্রেটেস্ট ভিখারিদের ট্যাগ পানে वाला পাকিস্তান এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বড় বড় লেকচার মারা শুরু করে দিয়েছে। আর লেকচার তারা মারছে তার পেছনে একটা ছোট্ট কারণ আছে, জাস্ট ছোট্ট কারণ। আর কারণটা হলো যে এই মুহূর্তে পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে একটা 3 ম্যাচে টি20 সিরিজ চলছে। আর সেই সিরিজের প্রথম ম্যাচটা পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে 22 রানে। এবার বিষয়টা হচ্ছে যে সবার আগে তোমাকে দেখতে হবে যে খেলাটা হচ্ছে কোথায়। খেলাটা হচ্ছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। আর লাহোর মানে বুঝতে পারছো আতঙ্কবাদীদের ঠিকানা ওটা। এমনিতেই মানে বিদেশি টিমেরা পাকিস্তানে গিয়ে যখন খেলে তারা একটার বদলে দ্বিতীয় 6টা মারবার আগে একবার চিন্তা করে যে আমরা পাকিস্তানে খেলছি, না জানি দুটোর বদলে যদি 3টে 6 মারি হয়তো একটা মিসাইল এসে আমার মানে কি আর বলবো, বুঝতেই পারছো। পাকিস্তানের বড় বড় ক্রিকেট এক্সপার্ট আছে কিছু যারা ঝাড় বরাবর, তাদের কোনো কিছু যোগ্যতা নেই, কিন্তু তারা জাস্ট রয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য, সোশ্যাল মিডিয়াতে লেকচার মারবার জন্য। অ্যাকচুয়াল পাকিস্তানের একটা পুরনো প্লেয়ার আছে যার নাম হলো তানভীর আহমেদ। পুরনো প্লেয়ার বললে প্লেয়ারদের বেজ্জতি করা হয়। তানভীর আহমেদ হলো অ্যাকচুয়াল মানে ঝাড় বরাবর একজন প্লেয়ার ছিল পাকিস্তানের, যে পাকিস্তানের হয়ে মাত্র 5টা ম্যাচ খেলেছে, এই হলো কথা। তো তানভীর আহমেদ কালকে বলছে যে যদি টি20 ওয়ার্ল্ড কাপে শেহবাজদা ফারহান অভিষেক শর্মা থেকে বেশি 6 না মারতে পারে তাহলে আমি লাহোরের बीच বাজারে नंगा দৌড়াবো। বুঝতে পারছো? বলছে मैं लाहौर का बीच बाजार में नंगा दौड़ूंगा अगर शहबाजदा फरहान अभिषेक शर्मा से ज्यादा 6 नहीं मारा तो। ये बताओ कितना कमा लेते हो महीने का? पापा प्लीज 500 से 600 रुपए। সত্যি কথা বলতে কি ভাই, তানভীর আহমেদের মুখটা আমার দেখলেই মনে হয় সেই জ্বালা হুয়া কড়াই টাইপের। আর সেই মুখ নিয়ে যদি নাঙ্গা হয়ে बीच বাজারে দৌড়ায় ও কেমন দেখতে লাগবে এটা ভেবেই আমার যেন। আর এর সাথে সাথে পাকিস্তানের আরো একজন পুরনো প্লেয়ার আছে যার নাম হলো শাহিদ আফ্রিদি, যাকে আমি মনে করি যে পাকিস্তানের একদম পার্মানেন্ট বলতে পারো আতঙ্কবাদী। সেই পার্মানেন্ট আতঙ্কবাদী শাহিদ আফ্রিদি বলছে যে এশিয়া কাপেতে যেটা পাকিস্তান করে দেখাতে পারেনি সেটা নাকি পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে টি20 ওয়ার্ল্ড কাপে করে দেখাবে। আরে চেয়ে হাস্যকর একটা বিষয় শোনো, আমি মেনে নিতাম শাহিদ আফ্রিদির কথাটা, আমি মেনে নিতাম, কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান অর্থাৎ পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি বলছে যে আমরা টি20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার সাথে ম্যাচটা হয়তো বয়কট করতে পারি। এই কথাটা হয়তো কেন বলছে, কারণ আমি ক্লিয়ারলি এটা বুঝতে পারছি যে মহসিন নকভি এই হয়তো কথাটা ইউজ করছে ভয়ে। আর এই হয়তো কথাটার পেছনে একটা কারণ আছে, কারণ পাকিস্তানের টি20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের মধ্যে প্রথম ম্যাচটা রয়েছে নেদারল্যান্ডসের সাথে আর দ্বিতীয় ম্যাচটা রয়েছে ইউএইর সাথে। এবার সুতরাং পাকিস্তান এটাই চিন্তা করছে যদি দুটো ম্যাচ আমরা ভালোভাবে জিতে যাই তাহলে 3 নম্বর ম্যাচটা নটাঙ্কি করে কোনোভাবে কাটিয়ে দেবো, মানে বয়কট করবো ইন্ডিয়ার ম্যাচটা। আর ইন্ডিয়ার ম্যাচটা আমরা বয়কট করতে পারলে ইন্ডিয়ার হাত থেকে কোনোভাবে বেঁচে যাবো। प्रधानमंत्री के नाम है मोदी सरकार, नरेंद्र मोदी सरकार। এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান হলো জয় শাহ। আর জয় শাহ এমন একজন ব্যক্তি যে পাকিস্তানকে বেশিক্ষণ লাগে না পাকিস্তানকে রোগড়ে মুচড়ে ফেলতে। জয় শাহ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে, অর্থাৎ আইসিসি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে পাকিস্তানকে যে যদি ভারতের সাথে ম্যাচ তোমরা বয়কট করো তাহলে পাকিস্তানের ওপরে এত অতিরিক্ত পরিমাণ টাকার ফাইন লাগাবো যে পাকিস্তানের মানে আনে वाले 4 पुश्ते तक याद रखेगा कि আইসিসি পাকিস্তানের সাথে কি করেছিল। একদম তাই, একদম ঠিক শুনছো যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা যদি পাকিস্তান ঢংবাজি করে রেলাবাজি করে যদি বয়কট করতে চায় তাহলে আইসিসি বড় সড়ো হাই-ফাই লেভেলের জরিমানা লাগাবে পাকিস্তানের উপর। এটাই হলো ক্লিয়ার কথা, আইসিসি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে নটাঙ্কি মারো, কিন্তু ইন্ডিয়ার সাথে খেলতে হবে তোমার। আর ইন্ডিয়ার সাথে খেলা মানে কি? হারতে হবে অবভিয়াসলি, কারণ ইন্ডিয়া হচ্ছে পাকিস্তানের বাপ, ছিল, আছে, থাকবে, পার্মানেন্টলি থাকবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার মতে বলে যে এই মুহূর্তে পাকিস্তানের দিক থেকে দুজন ভালো বোলিং করছে, সে হলো শ্যাম আয়ুব আর রয়েছে তোমার আবরার আহমদ। মনে আছে ঘাড় ভাঙা আবরার আহমদ ঘাড় ভাঙা। তো ওর ঘাড়টা পার্মানেন্টলি আমরা ভাঙতে চাইছি, আর সেটা ভাঙবে নয় ঈশান কিষান আর নইলে আমাদের অভিষেক শর্মা। তো তাদের পাকিস্তানের প্রিমিয়াম ফাস্ট বোলারের তো ব্যবস্থা আমরা এশিয়া কাপেই করে দিয়েছি, তার গোটা কেরিয়ারটাকে খেয়ে নিয়েছি। এবারে আবরার আহমদের পালা, ওর ঘাড় বেঁকানো পার্মানেন্টলি বন্ধ করে দেবো। বাকি হ্যাঁ, একটা ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে গেছে বলে লাফালাফি করবার কোনো কিছু নেই, এখনো পর্যন্ত 2টো ম্যাচ বাকি আছে, দেখো কি হয়। আর আমার যেটা মনে হয় অস্ট্রেলিয়ান প্লেয়ারদের খেলা দেখেই বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিছুটা ভয় খেলছে, কারণ তারা হয়তো নিজেরাও মনে ভাবছে যে পাকিস্তানকে আমরা যদি 2-4টে 4-6 মারি আর যদি একটা মিসাইল আমার পাশে এসে পড়ে তাহলে এই সিরিজটাই আমার জীবনের লাস্ট সিরিজ হবে।
যদি অস্ট্রেলিয়াকে হারাবেই মনে করো তাহলে শ্রীলঙ্কার মাঠে টি-20-তে গিয়ে হারিও, মানে টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়ে হারিও, তাহলে জানবো যে হ্যাঁ বাপের বাপ থাকে। কিন্তু তোমরা বাপ তো নয়, তোমরা চিরকালীন ছেলেই থাকবে। সুতরাং বাড়াবাড়ি করে লাভ কি বলো, তাই না? আর অস্ট্রেলিয়া অল টাইম গ্রেটেস্ট, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। অস্ট্রেলিয়ার টিম যেমনই হোক না কেন, অস্ট্রেলিয়া টি-20-তে অস্ট্রেলিয়ার নামটা শুনলেই বোঝা যায় যে তারা ওয়ার্ল্ড কাপে জ্বলে উঠবে, আর রীতিমতো তারা জ্বলেই উঠবে। পাকিস্তানের অকাত নেই যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে অন্তত ওয়ার্ল্ড কাপে। বাকি চলো, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তানভীর আহমেদ এবং শাহিদ আফ্রিদি এই যে দুটো কথা বলেছে, এই দুটো বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছো। চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।